Assalamu alaikum. Today I'm going to tell you a story. The name of the story is Unforgiving Servant. A servant of a king borrowed a small amount of money from another servant. একজন রাজার কৃতদাস অন্য একজন কৃতদাসের কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়েছিল। He promised to repay it soon. টাকাটা সে দ্রুত পরিশোধ করার ওয়াদা করেছিল। Many days and months went by. অনেক দিন এবং মাস কেটে গেল। The servant could not repay his debt. কৃতদাসটি তার ঋণ পরিশোধ করতে পারল না। He went to the other servant and begged him to excuse him of the debt. সে অন্য কৃতদাসের কাছে গেল এবং তার ঋণ মাফ করার জন্য ভিক্ষে চাইল। The other servant got very angry. অন্য কৃতদাসটি খুব রেগে গেল। He was not ready to forgive him. সে মাফ করার জন্য তৈরি ছিল না। In his anger, he killed the servant who had borrowed the money. রাগের মাথায় যে কৃতদাসটি টাকা ধার করেছিল সে তাকে মেরে ফেলল। When the king came to know of this, he was angry. রাজা যখন কথাটি জানতে পারলেন তিনি খুব রেগে গেলেন। A long time ago, this servant had borrowed money from the king, which he later could not repay. অনেক আগে এই কৃতদাসটি রাজার কাছ থেকে টাকা ধার করেছিল যেটা সে ফেরত দিতে পারেনি। The king showed him mercy and let him go. রাজা তাকে দয়া দেখিয়েছিল এবং যেতে দিয়েছিল। The king now called him and forced him to repay the money that he had borrowed from him. এখন রাজা তাকে ডাকলো এবং যেই টাকা সে ধার নিয়েছিল তা পরিশোধ করার জন্য বাধ্য করলো। এই গল্পটা আমাদের শিক্ষা দেয় মানুষকে ক্ষমা করার জন্য। কারণ কেউ যদি কখনো ভুল করে আমরা যদি মানুষকে ক্ষমা করি তাহলে সৃষ্টিকর্তাও আমাদের ক্ষমা করবেন। We always want others to forgive us when we make something wrong. আমরা সবসময় চাই আমরা যখন ভুল করি অন্যরা যেন আমাদের ক্ষমা করে দেয়। We should also be ready to forgive them when they make something wrong. তো এইভাবে তারা যখন কোনো ভুল করবে আমাদেরও তাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকা উচিত। Once you have said sorry and made up, try to forget everything that happened. একবার তুমি সরি বলে মিটিয়ে নেওয়ার পরে কি ঘটেছিল সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করো। Forgetting is a part of forgiving. ভুলে যাওয়াটা ক্ষমার একটা অংশ। কেউ তোমাকে সরি বলার পরেও তুমি হয়তো বললে আমি মাফ করে দিয়েছি বা ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি তুমি তাকে বারবার কষ্ট দাও সেই কথাটা বলে তাহলে কিন্তু তুমি তাকে সত্যিকার অর্থে ক্ষমা করলে না। তাহলে ক্ষমা করে দিলে তুমি আর ওই বিষয়টা নিয়ে তাকে আর পেইন দিবে না বা নিজে মনে কষ্ট নিয়ে থাকবে না। তাহলে তুমি সত্যিকারভাবে ক্ষমা করতে পারবে এবং নিজে ভালো থাকতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।